বিগত 21শে জুলাই যে মাইলস্টোন স্কুলে যে একটা মর্মান্তিক ট্র্যাজেডির শিকার হয়ে আমাদের শিশুরা ক্ষতিগ্রস্ত এবং কয়েকজন টিচার ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে আমাদের এখানে ভর্তি ছিল টোটাল 57 জন। আমরা ম্যাক্সিমাম পেশেন্টকে ছেড়ে দিতে পেরেছি। তো আর 5 জন পেশেন্ট আমাদের থাকলো। আজকে আমরা ছাড়ছি নাবিদ নেওয়াজকে, কিন্তু এই নাবিদ নেওয়াজকে ছাড়ার বিষয়ে আপনাদেরকে আসলে আমরা নিজেরাই স্মরণ করেছি এবং আপনারা আমাদের ডাকে দ্রুততার সাথে সাড়া দিয়েছেন। এই পেশেন্টটা ছাড়ার জন্য এবং প্লাস আপনাদেরকে ডাকার অন্যতম কারণ হলো যে আসলে আমরা অনেক পেশেন্টকে ছেড়েছি, সেসব ক্ষেত্রে আপনাদের কিন্তু খবর এভাবে দেওয়া হয়নি। আর এই পেশেন্টটা অত্যন্ত যেটা বলা যায়, যেটা একটা বিরাট বড় ধরনের সফলতাই আমাদের চিকিৎসকরা, তারপর আইসিইউতে কর্মরত চিকিৎসক, প্লাস্টিক সার্জন, অন্যান্য ডিসিপ্লিনের বিভিন্ন যারা রয়েছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টা ছিল, নার্সদের প্রচেষ্টা ছিল এবং সর্বোপরি আল্লাহর রহমত ছিল। না হলে আসলে পেশেন্টটা আমরা কিন্তু 3 টাইমস ভেবেছি পেশেন্ট বোধহয় আর সার্ভাইভ করানো যাচ্ছে না। এবং সত্যিকার অর্থে 2বার পেশেন্টদের কাউন্সেলিং পর্যন্ত করতে হয়েছে পেশেন্টের প্যারেন্টসদের সাথে, যে মানে আমরা সে বলি নেগেটিভ যে কাউন্সেলিং, বা মনে হয় যে পেশেন্টটা আর সেভ হবে না, তার আগ মুহূর্তে মানসিকভাবে প্রস্তুত করা ফ্যামিলিকে, সেই ঘটনা কিন্তু আমাদের করতে হয়েছে 2 টাইমস, যেটা অন্য কোনো পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে হয়নি। তো আমি একটু বলছি, নাবিদ নেওয়াজ আমাদের এখানে ভর্তি হয়েছিল হলো, ইনসিডেন্স ঘটেছে 21 তারিখ, তার একদিন পর, কারণ পেশেন্টটা ফার্স্ট সিএমএইচে ছিল, ওখান থেকে ট্রান্সফার হয়ে আমাদের এখানে এসেছে 22 তারিখ বিকাল 3টায় আমরা পেশেন্টকে রিসিভ করেছি। নাবিদ নেওয়াজের বয়স 12 বছর, সে ক্লাস 6-এ পড়ে মাইলস্টোন স্কুলে। সে যখন ভর্তি হয়েছে তখন তার টোটাল ইনজুরির পার্সেন্টেজটা ছিল নিয়ার অ্যাবাউট 45%, মানে 45 ভাগ তার শরীরে পোড়া ছিল এবং বেশিরভাগটাই ডিপ ছিল, মিক্স টাইপ অফ বার্ন ছিল, কিন্তু বেশিরভাগ ডিপ ছিল। তার 2 হাত, ব্যাক, বাটক, এবং তার সাথে ইনহেলেশন ইনজুরি ছিল। এবং আপনারা দেখছেন নাবিদ নেওয়াজ কিন্তু বেশ ক্লাস 6-এর হলেও সে বেশ ক্লাস 7-এ ছাত্র হলে বেশ মোটামুটি আল্লাহর রহমতে স্বাস্থ্যবান, এবং তার ওজন আনুপাতিক হারে একটু বেশি ছিল। হয়তো বা এটাই তার জন্য পরে পজিটিভ হিসাবে আমরা মনে করি যে এটা তার অনেক ইয়ের জন্য, ট্রিটমেন্টের জন্য পজিটিভ ভূমিকা রেখেছে। আর পেশেন্টকে 10 দিন আমরা লাইফ সাপোর্টে থাকতে হয়েছে, টোটাল 10 ডেজ। এটা বিশাল একটা বিষয়, মানে টোটাল লাইফ সাপোর্ট যেটা বলে, যে আমরা আইসিইউতে থাকলেই যে লাইফ সাপোর্টে থাকতে হবে এমন না। টোটাল আইসিইউতে ছিল হলো 22 দিন, এর মধ্যে 10 দিন ছিল টোটালি লাইফ সাপোর্টে। তারপর আইসিইউ থেকে তাকে আমরা ডাউন স্টেজিং করে HDU মানে হাই ডিপেন্ডেন্সি ইউনিট, এখানে ছিল সে 35 দিন, এবং সর্বশেষ তাকে আইসোলেশন করে আমরা ক্যাবিনেট শিফট করেছি, সেই ক্যাবিনেট ছিল 40 দিন। এই সর্বসাকুল্যে 97 দিন সে নাবিদ নেওয়াজ আমাদের সাথে এইখানে থেকে গেল। আর সবচেয়ে আরেকটা যেটা বড় বিষয়, যে এই পেশেন্টকে 36 বার অপারেশন থিয়েটারে ঢুকাইতে হয়েছে, এবং 36 বারের মধ্যে 28 বার তাকে আমরা বিভিন্ন সময় তো অল্প সামান্য করে আমরা তাকে এক্সিশন করেছি, মানে যে ডিপ বার্ন যে ছিল, বার্ন টিস্যুগুলো কেটে এরকম 36 বার কাটতে হয়েছে। আর আমরা স্কিন গ্রাফটিং যেটা করেছি টোটাল 8 বার। তাহলে যদি আপনি এটা একটা সবচেয়ে বেশি আসলে অপারেশন বা আইসিইউতে থাকা, তারপর হলো লাইফ সাপোর্টে থাকা আমাদের নাবিদ নেওয়াজ এটাগুলো ফেস করেছে। এতটা মানে এত বেশি ইন্টারভেনশন, মানে এত বেশি। ওর একটা বক্তব্য ছিল যে স্যার আমি কি বাঁচবো, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। তো আমার কাছে তখন যে জিনিসটা মনে হয়েছে যে আসলে এই ধরনের ইনজুরিতে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়, পেশেন্টের একটা মেন্টাল স্ট্রেংথ, সেটা ওর মধ্যে এত বেশি ছিল। আমরা কিন্তু এর মধ্যে দুঃখের সঙ্গে বলতে হয় আমরা কিছু পেশেন্টকে লুজ করছি। মানে সেই পেশেন্টগুলোর মধ্যে যে আগ্রহটা, যে বাঁচার যে একটা মানে প্রবণতা বা নিজের ভিতরে আমরা বলি যে মানে ইনার ফোর্স, সেই ফোর্সটা নাবিদের মধ্যে ছিল অনেক বেশি। এবং যে কথাটা চ্যালেঞ্জের যে বিষয়গুলো ছিল সেটা আমাদের জয়েন্ট বলছে, তার মধ্যে আমি 2-1টা কথা বলতে চাই। ও
ওর একবার মানে আমরা খারাপ যে জিনিসগুলো হয় বার্নিং পেশেন্ট ক্ষেত্রে ARDS আমরা বলি, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অর্থাৎ লাংসটা পুরা ফ্লোটেড হয়ে যায়, আমাদের লাংসের মধ্যে বাতাসের পরিবর্তে পানি ঢুকে যায়, তখন কিন্তু আর সে নিঃশ্বাস নিতে পারে না। তো এই রকম একটা পেশেন্টের চিকিৎসার একটা অংশ থাকে তাকে উপর করে শুইয়ে রাখা। একটা পেশেন্ট ইনটিউবেটেড আছে, মানে তার লাইফ সাপোর্টে আছে, তাকে উপর করে শুয়ে রেখে চিকিৎসা করাটা খুব কঠিন। কারণ একটা কথা বলা হয়েছে যে ওর কিন্তু একটু বয়সের তুলনায় ওজনটা একটু বেশি ছিল, দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জিং থিং। এবং এই কাজে বিশেষ করে আমরা আমাদের এই পুরা হাসপাতালে প্রথম নাভিদকে দিয়ে কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করছি যে ARDS এর একটা পেশেন্টকে উপর করে, কারণ এর এর নানা ধরনের মানে ব্যাড সাইড আছে, যেমন হঠাৎ করে প্রেশার কমে যায়, প্রেশার কমে গেলে কিন্তু বাচ্চাটা রিস্ক হয়ে যায়। যেহেতু নাভিদের ব্যাপারটা এমন ছিল যে যে কোনো সময় ও খারাপ হয়ে যেতে পারে, আমরা ওনাদের প্যারেন্টস, আমি বলবো একই সঙ্গে বলবো ওনার প্যারেন্টস এবং ফ্যামিলি যে সাপোর্টটা আসলে আমাদেরকে দিছে, এইটা কিন্তু মানে এইরকম সাপোর্ট না পেলে আমরা জানি না যে ওর ওর ফেটটা কোন দিকে যেত। আমরা যা বলেছি ওনারা আমাদের উপরে একেবারে সেরকমভাবে বিশ্বাস করেছেন, এবং বিদেশে নেওয়ার ব্যাপারেও কিন্তু একটা পর্যায়ে অনেক চাপ আসছে যে কিন্তু আমরা যখন এখানে রাখতে চাইছি বা আমাদের বিদেশি যারা টিম ছিলেন আমাদের যে প্রক্রিয়াতে তাকে চিকিৎসা দিচ্ছিলাম তারা কিন্তু আমাদের সঙ্গে একমত পোষণ করেছে যে না, আমরাও এই রিস্কটা নিয়েছি, তার বাবা মা এই রিস্কটা নিয়েছে, আল্লাহর রহমতে এই সবার রিস্ক কিন্তু সাকসেসফুল। এবং আমরা মাঝে আমি এই পর্যায়ে সাংবাদিকদের কথা না বললেই নয়, সাংবাদিকদের মধ্যে বিশেষত আমার শাহনাজ সহ কয়েকজন যারা সোশ্যাল মিডিয়াতে ওকে নিয়ে যে ধরনের রিউমার ছড়ানো হয়েছে, দ্যাট ওয়াজ ভেরি শকিং ফর দ্য প্যারেন্টস। মানে তার বাবা মা যখন দেখতেছে যে সে তার মৃত্যুর খবর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছে, এটাকে আপনাদের সাংবাদিক যারা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ আমাকে জানাইছে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি এগুলো, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে এবং সেটা খুব কষ্টকর একটা ব্যাপার। সব কিছু ছাপিয়ে আমি এটা বলবো, নাভিদের আজকে বাড়ি ফিরে যাওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমাদের সবার জন্যই যেমন আনন্দের, নাভিদের বাবা মার জন্য তো অবশ্যই সবচেয়ে আনন্দের, এবং নাভিদের নিজের কথা তো না বললেই নয়।